আরে হাড়ি, তুলে দেখি তো কি আছে এর মধ্যে। জাদুই হাড়ি, এই হাড়ির সামনে যা কিছু বলবে সেটা হাতের সামনে পেয়ে যাবে। আরে বাহ, সত্যি নাকি? তাহলে এটাকে এখন আমি আমার বাড়িতে নিয়ে যাই। জাদুই হাড়ি, তুমি এখন আমাকে মিষ্টি এনে দাও। আরে মিষ্টি! আরে বাহ গুদু, তো দিনের পর দিন চুলগুলো ঠিক হয়ে যাচ্ছে, আর আমার চুলগুলো দেখ উঠতেই আছে। আরে হবে না কেন? কারণ আমি ইউজ করি অ্যালস গুডনেস এর রোজমেরি ওয়াটার স্প্রে। এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, আর এটা ইন্ডিয়ার একমাত্র ক্লিনিক্যালি প্রুভেড। অ্যালস গুডনেস এর রোজমেরি ওয়াটার হেয়ার ফল কমাতে 3 গুণ সাহায্য করে, আর মাত্র 12 সপ্তাহে হেয়ার গ্রোথ করাতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে ওয়াটার বেস ফর্মুলা। এটা নন স্টিকি এন্ড নন গ্রিসি। এটা স্ক্যাল্পে লাগিয়ে মাসাজ করে নিতে হবে, আর এটা ধোয়ার কোনো প্রয়োজন পড়ে না, কারণ এটা স্ক্যাল্পটাকে একদম অয়েলি করে না। রোজমেরি আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে, যার ফলে নতুন হেলদি হেয়ার ইজিলি গ্রো করে। এটা ইউজ করে আমার অনেক বেবি হেয়ার গ্রো করেছে। এই বোতলটা আমার অলরেডি শেষ হয়ে গেছে, তাই আমি আরো একটা বোতল অর্ডার করে ফেলেছি। এটা purple.com এ পেয়ে যাবে। এছাড়াও প্রোডাক্ট ট্যাগ করা আছে, তোমরা তাড়াতাড়ি শপ করে নাও। আমার কাছে তো জাদুই হাড়ি আছে, আমি আজকে সোজা বাড়ি গিয়ে এটাই আগে ট্রাই করব। হে জাদুই হাড়ি, আমাকে তাড়াতাড়ি অ্যালসের রোজমেরি ওয়াটার স্প্রে এনে দাও। আরে বাহ, আমার চুলটা এখন গুদুর থেকে আরো ভালো হয়ে যাবে, কারণ আমি পুড়িয়ে যাওয়ার আগেই আবার জাদুই হাড়ির কাছ থেকে চেয়ে নেব। ইয়ে! হে ভগবান, আজকে তো আমার স্কুলের প্রথম দিন, আবার এই স্কুলে আমার কোনো ফ্রেন্ডও নেই। জানি না প্রথম দিন কেমন কাটবে। আরে আরে দেখ, স্কুলে একটা নতুন মুরগি এসেছে, চল ওর একটু মজা নেই। আরে টিফিন, আরে টিফিনে দে দে দে। আরে আমার টিফিনে দে। আরে আমার টিফিনে দে। কি রে, তোর আমার টিফিনে চুড়ে টান 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 চুলটা টান। আরে আরে এর চুল তো দারুণ সফট এন্ড স্মুথ, আমি তো ধরতেই পারছি না। ওই বল না রে, তোর চুলের রহস্যটা কি? তাহলে শোন, রাফ হেয়ার আমারও ছিল, কিন্তু আমি যবে থেকে অ্যালস গুডনেস এর ফ্লেক্সিড জেল ইউজ করেছি তবে থেকে আমার চুল একদম চেঞ্জ হয়ে গেছে। এই ফ্লেক্সিড আমাদের হেয়ারের জন্য খুবই ভালো, আর এই ফ্লেক্সিড জেল একদম ন্যাচারাল। ফ্লেক্সিড আমাদের হেয়ারকে সফট এন্ড স্মুথ করে তোলে। ফ্লেক্সিড জেল ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করতে সাহায্য করে, সাথে দেয় ফ্রিজ ফ্রি হেয়ার। ফ্লেক্সিড জেল ইউজ করে আমার হেয়ার আগে থেকে অনেক ঠিক হয়ে গেছে, কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করা খুবই সহজ। পুরো হেয়ারই ইউজ করে 10 মিনিট রেখে দিলেই হয়ে যায়। দেন চুল অল্প ভিজে রাখতেই লেন্থে আমি অ্যাজ এ জেল হিসেবে ইউজ করে নিই। এই প্রোডাক্ট ইউজ করে আমার হেয়ার অনেক সফট, শাইনি এন্ড স্মুথ হয়ে গেছে। এটা একদম পারফেক্ট এন্ড অ্যাফোর্ডেবল প্রোডাক্ট। এটা अवेलेबल আছে purple.com এ। এছাড়াও আমি প্রোডাক্ট ট্যাগ করে দিয়েছি, তো তাড়াতাড়ি সবাই শপ করে নাও। আরে আমায় একটু দিবি রে, আমিও ইউজ করব। হ্যাঁ দিব, কিন্তু তোদের সবাইকে আগে সরি বলতে হবে। ওই তোরা তাড়াতাড়ি একে সরি বল। সরি রে। এ জানিস আজকে না স্কুলে নতুন স্যার আসবে? কি বলিস? তাহলে তো ভালোই হবে। নতুন স্যার আসবে, তার আগে আমি এদের একটু মজা নিয়ে নিই। গুড মর্নিং বাচ্চারা, আমি তোদের নতুন স্যার। নতুন স্যার? কিন্তু আপনাকে দেখে তো মনেই হচ্ছে না। কেন, নতুন স্যার কি জুতার মালা পরে আসে? চুপচাপ কালকের পড়াগুলো বের কর। কালকের পড়া? কিন্তু আপনি তো আজকেই আসলেন। না, এইরকম বেশিক্ষণ করলে তো আমি ধরা পড়ে যাব। না, আমি বরং বসেই পড়ি। আচ্ছা স্যার, আপনি কোন সাবজেক্ট পড়াবেন? না, আমি তোদের কোনো ক্লাস করাবো না, তোদের যা ইচ্ছা তাই পড়। হ্যাঁ, পড়াবেন না যখন বই বন্ধ করে দেই। এই গুতু আর গুদু আমাকে মেরেছিল না, এদের আজকে আমি একটু মজা নেই। আরে স্যার মারছেন কেন? কারণ তোরা ক্লাসের মধ্যে বদমাইশি করছিস। আমার কিন্তু এই স্যারকে খুবই চেনা চেনা লাগছে। হ্যাঁ ঠিক বলেছিস। আরে নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। ওই টাকলাটাকে ট্যাঙ্কের মধ্যে ঢোকা। আরে ঢোকা ঢোকা। ঢাকনাটা দিয়ে বন্ধ করে। তুই গুড মর্নিং ম্যাম। ঠিক আছে ঠিক আছে, তোরা তোদের ফিসগুলো এনেছিস তো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, নিয়ে আয় সবাই। ফটো, তোর ফিস কোথায়? ম্যাম আমি আনিনি, 2 দিনের মধ্যে দিয়ে দিব, কিছু মনে করবেন না। তোর ওই সব ফালতু কথা শোনার আমার কাছে একদম সময় নেই। কালকের মধ্যে যদি ফিস জমা দিতে না পারিস, তাহলে তোকে আমি এক্সামে বসে দেব না। সামনে তো চেকিং বসেছে, আর আমি আজকে তো হেলমেটটা আনতেও ভুলে গেছি। জানি না কি হবে। আরে ওটা তো ফুটো মনে হচ্ছে। যাক বাবা, এখন মনে হয় আমার আর কিছু হবে না। দাঁড়ান দাঁড়ান, এই যে ম্যাম আপনার হেলমেট কোথায়? ফুটো, তুই আমাকে চিনতে পারলি না? আমি তো ম্যাম। গুড মর্নিং ম্যাম, ভালো আছেন তো? আমি স্কুলে যাচ্ছি, যাই। যাবেন ঠিক আছে, তার আগে 5000 টাকা ফাইন দিন, আপনার মাথায় হেলমেট নেই। ফুটো, আমি তো তোর ম্যাডাম হই বাবা। আপনার ওই সব ফালতু কথা শোনার আমার কাছে সময় নেই। তাড়াতাড়ি 5000 টাকা ফাইন দিন, না হলে 10000 টাকা চালান কাটবো। আরে জলের বোতল, এটা আবার কার হয়? এর নিচে আবার একটা চিঠিও আছে।
খুলে দেখি তো। এটা হলো জাদুই জল, নয়তো গাছের রস। এটা তুমি যাকে পান করাবে সে হয়ে যাবে তোমার বস। আরে সত্যি নাকি? ওই যে একটা কাকু আসছে, ওই কাকুটাকেই পান করিয়ে দেখি। কাকু কাকু, আপনি মনে হয় হাঁপিয়ে গেছেন, এই নিন জল খান। না না না, আমি হাঁপিয়ে যাইনি, আর জলও খাবো না, যাও এখান থেকে। তাহলে আমি এই জলটা এখন কাকে পান করাবো? না যাই, আমি আগে স্কুলেই যাই। ফটো, তুই কি জল খাবি? এই নে খা। না না না, আমি জল কেমন খাবো, আমার তো পিপাসাই পাইনি। গুদু দেখ আমার নতুন জলের বোতল, নে জল খা। না রে, এখন খাবো না, পরে খাবো। আরে এরা তো কেউ এই জলটা খেতে চাইছে না, তাহলে আমি বুঝবো কি করে? যে করেই হোক এই জলটা পয়রাকে খাওয়াবো। পয়রা, আরে বেঙ্গি তুই কাশিস কেন? এনে জল খা। আরে আজকে তো অনেক দেরি হয়ে গেল। আরে এটা আবার কি ঝুলছে? দেখে তো রুদ্রাক্ষ মনে হচ্ছে। আর এই কাগজে বাবা ভোলানাথের রুদ্রাক্ষ, এটা বললে সবাই তোমার কথা শুনবে। পড়েই দেখি তো কেউ আমার কথা শুনে কিনা। আরে এরা দুজন গল্প করছে, বেঙ্গি ফটোকে চড় মেরে দিক। আরে আমি আবার একে চড় মারলাম কেন? এই না না না। আরে আমাকে চড় মারলো কেন? আজকে তো অনেক লেট হয়ে গেল, তার মধ্যে আমি আবার স্কুলের ড্রেসও পরে আসিনি। কি করি কি করি কি করি? হ্যাঁ, ফটোর স্কুলের ড্রেসটা আমায় দিয়ে দি। আরে আমি আমার স্কুলের ড্রেসগুলো ওকে কেন দিয়ে দিচ্ছি? টিং 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 টিং। ম্যাম আসবো। কি রে পয়রা, তোরা তো লেট কেন? যাবি মারা, ম্যাম যেন আমাকে না মারে, ম্যাম যেন আমাকে ভালোবাসে। আরে আরে আমি একে মারছি না কেন? আমি একে আবার ভালোবাসি কেন? আরে এই জাদুই মালাটা তো দারুণ। তো বন্ধুরা, এই জাদুই মালাটা কার লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও। এগুলো হচ্ছে জাদু চকলেট, এই চকলেটগুলো খেলে তুমি যে কোনো আওয়াজ বের করতে পারবে। আরে এটা সত্যি নাকি? ওই যে একটা ছেলে দাঁড়িয়ে আছে, ওকেই ভয় দেখাই। আরে কুকুর কুকুর আবার কোথায় গেল? আরে বাহ, চকলেটটা বেশ মজার তো। ও, আমি তো স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছি। বেঙ্গি আজকে স্কুলে আসতে বেশি লেট করছে। তবুও স্যার বেঙ্গিকে কিছুই বলে না। কি রে বাচ্চারা, তোদের বেঙ্গের ব্যাপারে এইসব বলতে লজ্জা লাগে না? আরে স্যার আবার কোথা থেকে কথা বলছে? বাচ্চারা তোদের হোমওয়ার্ক নিয়ে আয়। আরে আমি তো হোমওয়ার্ক করতেই ভুলে গেছি, এখন কি করব? হ্যাঁ, এক কাজ করি, স্যারকে বাঘের আওয়াজ শুনিয়ে ভয় পাইয়ে দিই। আরে বাঘ আবার কোথায় গেল? যাক বাবা, বেঁচে গেলাম, আজকে আর হোমওয়ার্ক দিতে হলো না। আরে এরা আমার সব চকলেট খেয়ে শেষ করে দিল।